নমস্কার বন্ধুরা, সিন্ধুর রান্নাঘর থেকে তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং অভিনন্দন। আজকে আমি তোমাদের মাঝে 2 রকমের লুচি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আমরা ন্যাচারালি অনেক ধরনের লুচি বানাতে পারি, তবে আজকে তোমাদের মাঝে আমি 2 ধরনের লুচির রেসিপি শেয়ার করব। আর তোমরা হয়তো কোলবালিশ লুচির নাম হয়তো কেউ শোনোনি, তবে কোলবালিশ লুচি কিন্তু দেখতে বা খেতে খুবই সুন্দর হয়। আর তোমরা হয়তো ভাবতে পারো যে লুচি বানানো আর কি, লুচি বানাতে সবাই পারে, সেটা আমিও জানি, কিন্তু কোন পদ্ধতি ব্যবহার করলে লুচি দীর্ঘ সময় মচমচে থাকবে, খেতে অনেক ক্রিস্পি হবে, এই টিপসটা আমি তোমাদের মাঝে শেয়ার করব। তোমরা যদি এভাবে পারফেক্টলি লুচি বানাতে চাও, টিপসগুলো ফলো করো। লুচির আয়োজন, চলো রেসিপিটা দেখে নেই। আমি এবার একটি পাত্র নিয়েছি। একটি চালনির সাহায্যে ময়দাগুলো ভালোভাবে চেলে নিব, যাতে করে ময়দার মধ্যে যদি কোনো লাম্পস থাকে সেটা কিন্তু চালনিতেই থেকে যাবে। এই জন্য সবসময় ময়দাটা চেলে নিতে হবে। যাতে কোনো লাম্পস না থাকে। দেখো বন্ধুরা, আমি ময়দাটা খুব ভালোভাবে চেলে নিলাম। তোমরা প্রতিটা স্টেপ বাই স্টেপ কিন্তু ফলো করবে, কেউ ভিডিওটা স্কিপ করবে না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আমি কালো জিরা ব্যবহার করছি আর লবণ। তোমরা তোমাদের পরিমাণ মতো কালো জিরা বা লবণ কমিয়ে বাড়িয়ে নিতে পারো, তোমাদের পরিমাণ মতো। এখন হাতের সাহায্যে আমি ভালোভাবে এইগুলোকে মিশিয়ে নিব। তোমরা হয়তো জানো বন্ধুরা, কালো জিরা দিয়ে লুচি বানালে অনেক মজা হয়। এখন আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিব। সয়াবিন তেল দেখানোর বোতল দেখানোর অর্থ হচ্ছে আমি কিন্তু সয়াবিন তেল নিয়েছি, সেটাই তোমাদের দেখালাম। এখন ভালোভাবে ময়ম দিতে হবে। লুচি শক্ত হবে, ভালো হবে না, বা ফুলকো হয় না, সব কিছুই কিন্তু এই ময়মের উপর নির্ভর করে। ময়ম যদি ভালো হয় তবেই অবশ্যই লুচি ভালো হবে। আর তোমরা যদি ইনস্ট্যান্ট লুচি, ক্রিস্পি লুচি বানাতে চাও, তাহলে কিন্তু বন্ধুরা এই রেসিপিটা শুধুমাত্র তোমাদের জন্য। তোমরা স্টেপ বাই স্টেপ অবশ্যই ফলো করো। দেখো বন্ধুরা, আমি অনেকক্ষণ ধরে কিন্তু ভালোভাবে ময়ম দিচ্ছি। এখন আমাদের দেখতে হবে, যখন আমরা ভালোভাবে ময়ম দিব তখন কিন্তু কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ ময়ম দেওয়ার পরে এই ময়দার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এটা যত সময় নিয়ে তোমরা ময়ম দিবে ততই কিন্তু লুচিটা ক্রিস্পি হবে। আর দেখছো বন্ধুরা, হাতে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে যদি এরকম চাপ হয়ে থাকে, ভেঙে না যায়, তাহলে বুঝতে হবে তোমার লুচির ময়ম পারফেক্ট হয়েছে। তোমরা যদি সঠিকভাবে এরকমভাবে বানাতে চাও, বানাও, তাহলে লুচি কিন্তু দীর্ঘ সময় একদম মুচমুচে অনেকটাই ক্রিস্পি থাকবে, খেতে অনেক ভালো লাগবে। সবাই নরম লুচি পছন্দ করে না, সবাই বেশিরভাগ মানুষই ক্রিস্পি লুচি পছন্দ করে। আমি তাই তোমাদের মাঝে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি। আর আমি কিন্তু এখানে হালকা উষ্ণ গরম জল ব্যবহার করছি, কারণ এটা ব্যবহার করলে তুমি যদি আধা ঘন্টা রেখে দাও তাহলে অনেক সুন্দর নরম হবে লুচি। আর যদি তুমি ইনস্ট্যান্ট বানাতে চাও, সেক্ষেত্রে এই পদ্ধতি যদি ইউজ করো, সেক্ষেত্রে তোমার লুচি একদম ফুলকো প্লাস অনেকটাই ক্রিস্পি হবে, যা খেতে অসম্ভব মজার হয়। তোমরা সেটা খুব ভালোভাবে জানো। এখন অল্প অল্প জল দিয়ে এটা ভালোভাবে লুচির ডোটা তৈরি করতে হবে বন্ধুরা। বেশি কিন্তু জল দিতে যাবে না, এখানে কিন্তু অল্প অল্প জল দিয়ে ডোটা পারফেক্ট তৈরি করতে হবে।
আর তোমরা তো জানো বন্ধুরা, সব কিছুতেই তাড়াহুড়া করলে কিন্তু হয় না, যে কোনো জিনিস সময় নিয়ে করলে ভালো হয়। দেখতে পাচ্ছ আমার ডোটা এমন হয়েছে, তারপরেও আমি ভালোভাবে মেখে নিচ্ছি। যত ভালোভাবে এই ডোটা সেট করবে তত কিন্তু লুচিটা সুন্দর হবে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এখন 2 রকমের লুচি বানিয়ে তোমাদের মাঝে শেয়ার করব। যদি তোমরা আগে এটা রেসিপি দেখে থাকো তো ভালো, আর যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে কেমন। কোলবালিশ লুচি কিন্তু বাচ্চাদের সবচেয়ে বেশি পছন্দ, বাচ্চারা কিন্তু এই কোলবালিশ লুচি সবচেয়ে বেশি পছন্দ করে। আমি কিন্তু একটা হলুদ দিয়ে মেখে নিয়েছি, আর একটা ন্যাচারাল যা তাই, একটা হলুদ দিয়ে একটা হলুদ ছাড়া। তোমরা চাইলে অন্য কালারও ব্যবহার করতে পারো, যেহেতু আমি ফুড কালার ব্যবহার করি না সেহেতু আমি হলুদ দিয়েই লুচিটা হলুদ করার চেষ্টা করলাম। তোমরা চাইলে এটা যদি আধা ঘন্টা রেখে দাও একদম নরম তুলতুলে ফুলকো ফুলকো লুচি হবে। আর যদি মনে করো যে ক্রিস্পি লুচি খেতে পছন্দ করো তাহলে ইনস্ট্যান্ট বানিয়ে নাও, সারা দিন 24 ঘন্টায় এই লুচিটা ক্রিস্পি থাকবে, মচমচে থাকবে। আমি এখন একটা সুন্দর করে বল তৈরি করে নিলাম। প্রথমে আমি হলুদ বলগুলো তৈরি করে নিয়েছি বন্ধুরা, এরপরে আমি সাদা বলগুলো তৈরি করে নিলাম। দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে না বলো মিষ্টি? বাইরের মানুষ কিন্তু তাই মনে করবে যে মিষ্টি। এখন একটু তেল দিয়ে ভালোভাবে লুচি শেপটা দিয়ে নিতে হবে বন্ধুরা। দেখো আমি অলরেডি অনেকগুলো লুচি করে নিয়েছি, আর লুচি বানাতে তো তোমরা সবাই পারো, এই জন্য দেখালাম না। তোমরা যত লুচি পাতলা করবে ততই কিন্তু ফুলকো হবে বন্ধুরা, এটা কিন্তু মনে রাখবে। অপরদিকে আমি একটি পাত্রে খুব বেশি তেল দিব না, আমি এই অল্প তেলেই কিন্তু ফুলকো ফুলকো লুচি ভেজে দেখাবো কত সুন্দর ফুলকো ফুলকো হবে। দেখতে থাকো। অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে, কারণ দেখো তোমাদের একটা কমেন্টস, তোমাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহায্য করে। আর আমি অনেক দিন ধরে ভাবছি তোমাদের মাঝে লুচি রেসিপিটা শেয়ার করব, অবশেষে আজকে সেই সুবর্ণ সুযোগটা আমার হয়েছে, তাই আমি তোমাদের মাঝে রেসিপিটা শেয়ার করতে পারছি জন্য আমার মনটা আজকে ভীষণ খুশি। আর আজকে ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেছে, একটু প্রবলেম ছিল, এই জন্য সঠিক টাইমে আমি আপলোড করতে পারিনি, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদের কাছে। তোমরা যদি স্টেপ বাই স্টেপ এভাবে ফলো করো তাহলে দেখবে যে লুচি কিন্তু খেতে ভীষণ মজা। অনেকে আছে লুচির ময়দার ময়মে চিনি ব্যবহার করে, কিন্তু আমার কাছে মনে হয় না, চিনি ব্যবহার না করে এভাবে তোমরা লুচি বানিয়ে খেয়ে দেখো, অনেক মজা লাগবে। আমি এভাবে প্রত্যেকটা লুচি ভেজে নিব, আর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা প্রত্যেকটা লুচি কিন্তু অনেক সুন্দর ফুলছে, আর আমি কিন্তু তেলটাও কিন্তু পরিমাণে কম দিয়েছি। তোমরা হয়তো বুঝতে পারছো বন্ধুরা, আমি কিন্তু পরিমাণেও তেলটা কম দিয়েছি, আর লুচিগুলো দেখো কত সুন্দর হচ্ছে। আর আমি যে কোলবালিশ লুচির কথা তোমাদের বললাম, কোলবালিশ লুচি বাচ্চারা ভীষণ খুশি হয় কোলবালিশ লুচি খেয়ে, আর বিশেষ করে এটা কোলবালিশ লুচিটা বাচ্চাদের জন্যই। বড়রা কোলবালিশ লুচি পছন্দ করে, কিন্তু ছোট বাচ্চারা বেশি পছন্দ করে। আর আমি ছোট বাচ্চাদের কথা মনে করে এই কোলবালিশ লুচিটা বানানোর চেষ্টা করেছি। যাই হোক বন্ধুরা, তোমাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ আজকে যতটুকু আমি অগ্রসর হতে পেরেছি সব ক্রেডিট সম্পূর্ণ তোমাদের, কারণ তোমরা পাশে আছো, ভরসা দিচ্ছ এই জন্য। কারণ তোমরা যদি পাশে না থাকতে হয়তো আমি এতদূর অগ্রসর হতেই পারতাম না। সম্পূর্ণ ক্রেডিট তোমাদের বন্ধুরা, তোমরা আছো জন্যই আমি আজকে এতদূর পর্যন্ত অগ্রসর হয়েছি। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখো তৈরি হয়ে গেল
আমার লুচি, দেখতে পাচ্ছ লুচিগুলো কত সুন্দর হয়েছে। তোমরাই বলো খেতে কি লোভনীয় হয়েছে না হয়নি, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। যদি এমন লুচি হয় তাহলে বলো কতটা না লোভ হবে বলো তো। আর এবার আসছি তোমাদের দেখাবো কোলবালিশ লুচি। দেখো আমি কোলবালিশের মতো লম্বা লম্বা শেপ দিয়েছি, এগুলো বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে। আমি অফ লেমন ভেজে নিয়েছি, দেখো কোলবালিশ লুচি তৈরি হয়ে গেল। আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন রেসিপিতে। এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সিন্ধুর রান্নাঘরের সাথে জড়িয়ে থাকো। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আবার দেখা হবে নতুন রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, টাটা।